এমনকি আনসার বাহিনীর কাছ থেকে পাচ্ছি এবং তারাও কিন্তু কাজ করছে। আর আমি আরেকটু আপনাদের মাধ্যমে ধন্যবাদ দিতে চাই যে আপনারা খেয়াল করেছেন যে আমাদের ছাত্র সমাজ যাদের কারণে আজকে আমাদের এই বিজয় অর্জিত হয়েছে, তাই বলবো তারা কিন্তু রাস্তা পরিষ্কার করছে, তারা বিভিন্ন জায়গায় ট্রাফিক ডিউটি পালন করছে। তাদেরকে আপনাদের মাধ্যমে আবারও ধন্যবাদ জানাতে চাই, এটি বলতে চাই। আর আমরা কিন্তু কেউ বসে নাই, প্রতিটি জায়গায় আমরা পূর্ণতম কাজ করছি। আমরা যে ভূমিকম্পটা হয়েছে আপনারা জানেন যে আমাদের অনেক সহকর্মী নিহত হয়েছে, আমরা তাদের একটা কষ্ট আছে, আপনারাও তারা তো মাঠে কাজ করেছে। আমরা যতই বলি যে আমাদের এখানে চেইন অফ কমান্ড অথবা আমাদের কিছু অপারেশনাল ভুল ত্রুটি আমরা সেটাও স্বীকার করি, সেগুলি নিয়েই কিন্তু আমরা ডিব্রিফিং করা, আমরা অ্যানালাইসিস করা, আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা সবকিছু আমরা করবো ইনশাআল্লাহ। আগের প্রশ্নটাই তো ইয়া হয়ে গেল। সেই অতি উচ্চাভিলাষী সদস্যরা কোথায়, আপনারা তাদের বিচারে মুখোমুখি করবেন কিনা? আচ্ছা, আমাদের যে কোনো ল্যাবস যদি হয়, হওয়া স্বাভাবিক এবং হয়েছে, সেই ল্যাবসের ক্ষেত্রে একটা যে বিধান আছে আমাদের অ্যাজ পার আওয়ার পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গল, আমাদের অন্যান্য যে আইনি কাঠামো আছে, ফৌজদারি কার্যবিধি সার্ভিস রুলস, সেগুলি আলোকে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা এবং আইনি ব্যবস্থা এটি চলমান। আইজিপির মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের কথা একটু বলতে চাই। সংখ্যালঘু কমিউনিটির মানুষের এক মিনিট। আইজিপি মহোদয়, কতজন মারা গেছে? এ পর্যন্ত কতজন মারা গেছে? কতজন মারা গেছে? হ্যাঁ, আপনারা এই সংখ্যাটা এটা জানবেন, আপনাকে জানাই দেব। আমরা কোনো কিছু হাইড করব না, কোনো কিছুই করব না। আইজিপি মহোদয়, সংখ্যালঘু কমিউনিটি নিয়ে একটা প্রশ্ন করতে চাই আমি। আইজিপি মহোদয়, সংখ্যালঘু কমিউনিটি নিয়ে একটা প্রশ্ন করতে চাই। আইজিপি মহোদয়, আমি একটা প্রশ্ন করতে চাই। আমাদের প্রশাসনিক ব্যবস্থা, আমাদের আইনি ব্যবস্থা, সকল ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করব। আইজিপি মহোদয়, সংখ্যালঘু কমিউনিটি নিয়ে একটা প্রশ্ন করতে চাই। জানেন না এখনো যে কত মারা গেছে? আপনাদের